বসন্তের পড়ন্ত বিকেল, শহরের ব্যস্ততম এক লাইব্রেরি। লাইব্রেরির এক কোণে নীলিমা খুব মনোযোগ দিয়ে পুরনো কবিতার বই পড়ছিল। ঠিক তখনই সামনে রাখা কফির কাপটা লক্ষ্য না করেই অনেক হাত বাড়ালো বইয়ের তাকে। ফলাফল, অনেকের হাতে ধাক্কা লেগে নীলিমার সাদা ড্রেসে কিছুটা কফি পড়ল। ওফ, আমি সত্যিই দুঃখিত। অপরিচিত হয়ে অনেক পকেট থেকে রুমাল বের করলো। নীলিমা বিরক্ত হয়ে তাকাতে চেয়েছিল, কিন্তু অনেকের চোখের দিকে তাকিয়ে তার রাগটা যেন মুহূর্তের মধ্যেই জল হয়ে গেল। ছেলেটার চোখে এক অদ্ভুত মায়া আর আন্তরিক ক্ষমা ছিল। নীলিমা হেসে বলল, ঠিক আছে, দুর্ঘটনা তো আর বলে কেউ আসে না। অনেক একটু ইতস্তত করে বলল, আপনার ক্ষতিপূরণ হিসেবে কি আমি আপনাকে এক কাপ কফি খাওয়াতে পারি? আর কথা দিচ্ছি, এবার সেটা আপনার ড্রেসে পড়বে না। নীলিমা হালকা হাসল। সেই বিকেলে কফির ধোঁয়ায় শুরু হলো এক নতুন গল্প। লাইব্রেরির বইয়ের গন্ধ আর বিকেলে মরা রোদে তারা একে অপরের পছন্দের কথা জানল। দিন কাটলো, মাস গেল। নীলিমা আর অনেক এখন আর সেই অপরিচিত দুজন নয়। আজ তারা সেই একই লাইব্রেরির কোণে টেবিলে বসে আছে। তবে আজ অনেকের হাতে কফি নয়, বরং একটা ছোট্ট লাল রঙের বক্স। অনেক ধীর স্বরে বলল, সেদিন কফি ফেলে দিয়ে তোমার সাদা ড্রেসটা নষ্ট করেছিলাম, কিন্তু আজ চাইছি তোমার জীবনটা আমার রঙে রাঙিয়ে দিতে। থাকবে না আমার সাথে? নীলিমা উত্তর দিল না, শুধু অনেকের হাতটা শক্ত করে ধরল। বাইরের আকাশটা তখন গোধূলি রঙে রাঙানো, ঠিক তাদের নতুন জীবনের মতো।